নমস্কার। আজকে রাজকুমার বুধের ট্রানজিট নিয়ে ডিসকাশন করব। রাজকুমার বুধ কবে ট্রানজিট করছে এবং তার জন্য রাজকুমার বুধের ট্রানজিটের জন্য খুব ভাইটাল, এই ট্রানজিটটা এই মাসে খুব ভাইটাল, কেননা একাধিকবার ট্রানজিট হবে, এমন নক্ষত্রে হবে এবং আপনার রাশিতেও ট্রানজিট হবে। এবং আমি সবসময় বলি, যখন কোনো গ্রহ ট্রানজিট করে তখন কিন্তু 12 রাশির উপরেই কিন্তু তার ভালো মন্দ এফেক্ট হয়। এই বুধের ট্রানজিটও কিন্তু খুব শর্ট টাইমের জন্য হলেও অনেকবার ট্রানজিট হবে, আমি ডিসকাস আপনাদের নিশ্চয়ই করব, সেটাও কিন্তু আপনাদের 12 রাশির ক্ষেত্রে এফেক্ট হবে। চলুন তাহলে জেনে নিই এই বুধের ট্রানজিট কবে হচ্ছে এবং কোথায় কোথায় কোন ট্রানজিটে কি এফেক্ট দিচ্ছে আপনার রাশির জন্য। চলুন একটু আলোচনা করি। প্রথমে বলি, এই মুহূর্তে বুধ বসে আছে মীন রাশিতে। এই বুধ 7ই মে চলে যাবে মেষ রাশিতে। বুধবার 4:13 ভোর 4:13 আপনার চলে যাবে মেষ রাশিতে এবং তার সাথে সাথে অশ্বিনী নক্ষত্রে উনি ট্রানজিট হবে, অর্থাৎ রাশিতে ট্রানজিট হবে এবং সেদিন কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে ট্রানজিট হবে। এই 7ই মে ট্রানজিটের পরে এই বুধ গ্রহ আবার ট্রানজিট হবে আপনার 15ই মে ট্রানজিট হবে ভরণী নক্ষত্র, অর্থাৎ কেতুর নক্ষত্রে থাকবে 7ই মে থেকে আপনার 15ই মে পর্যন্ত। 15ই মেতে চলে যাবে ভরণী নক্ষত্রে, 21শে মেতে চলে যাবে কৃত্তিকা নক্ষত্রে, 28শে মেতে যাবে রোহিণী নক্ষত্রে, আর 3রা জুন চলে যাবে আপনার মৃগশিরা নক্ষত্রে। তাহলে চিন্তা করুন, একটা মাসের মধ্যে একটা গ্রহ 4বার তার নক্ষত্রে ট্রানজিট করছে, 4বার তার নক্ষত্রে ট্রানজিট করছে। এরপরে এই যে 7 তারিখে যে মেষ রাশিতে ট্রানজিট হলো, আর 23 তারিখে এই মেষ রাশি থেকে চলে যাবে আপনার বৃষ রাশিতে। কখন যাবে? 1:05 অর্থাৎ দুপুর 1:05 শুক্রবার 23শে মে চলে যাবে আপনার বৃষ রাশিতে। তাহলে আমি 4টে নক্ষত্র ট্রানজিট বললাম একটা মাসের মধ্যে, আবার সেই মেষ রাশিতে বৃষ রাশিতে আবার দুবার ঘরও ট্রানজিট হয়ে গেল, অর্থাৎ রাশিও ট্রানজিট হয়ে গেল। এই দুবার এবং 4বার অর্থাৎ 6বার ট্রানজিট হলো, অর্থাৎ 7ই মে থেকে 7ই জুন পর্যন্ত। 7ই মে থেকে 7ই জুন পর্যন্ত, কারণ 6ই জুন ভালো করে শুনে নেবেন, 6ই জুন মিথুন রাশিতে বুধ গ্রহ ট্রানজিট করছে, অর্থাৎ 7ই মে থেকে 6 জুন পর্যন্ত বুধ গ্রহের ট্রানজিটের উপরে বেস করে কোথায় বলো আপনার রাশি কি বলছে। চলুন তাহলে একটু আলোচনা করে নিই। বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ। কেন? বুধ যখন রবির সাথে জুতি তৈরি করবে মেষ রাশিতে, তখন কেউ বুধায়িত্ব যোগ তৈরি হবে, সেটা শর্ট টাইমের জন্য। আবার রবি যখন 15 তারিখে বৃষ রাশিতে ট্রানজিট করবে, তখন আবার বুধ যখন আপনার 23 তারিখে বৃষ রাশিতে, তখন কিন্তু আপনার বুধায়িত্ব যোগ আর থাকবে না, অর্থাৎ 7ই মে থেকে 15ই মে পর্যন্ত কিন্তু বুধায়িত্ব যোগ থেকে হয়ে গেল মেষ রাশিতে। এই বুধায়িত্ব যোগের পরেও বুধকে যখন বুদ্ধিমত্তার কারক গ্রহ বলি, আত্মবিশ্বাসের কারক গ্রহ বলি, বুদ্ধির কারক গ্রহ বলি, এবং আপনার গণিত শাস্ত্র, আপনার হিসাব শাস্ত্র, এর জন্য কিন্তু বুধে একটা বিশাল নিবিড় সম্পর্ক রয়েছে। কিছু রাশির জাতক কিন্তু এই বুধের ট্রানজিটের জন্য কিন্তু যথেষ্ট উপকৃত হবে। বুধের এই ট্রানজিট আপনার কন্যা রাশি, বুধের এই ট্রানজিট আপনার রাশির অধিপতি কন্যা রাশি, মানে কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ, এই রাশির অধিপতি হচ্ছে বুধ। বুধের এই ট্রানজিট আপনার জন্য যথেষ্ট পজিটিভ, কেননা 18ই মে কেতু যখন আপনার রাশি থেকে সরে যাবে, তখন কিন্তু আপনার জীবনে আরো ডেভেলপ আসবে। আপনার রাশির অধিপতি যখন রবির সাথে মেষ রাশির জুতে বুধায়িত্ব যোগ করবে 15 তারিখ পর্যন্ত, আবার যখন আপনার 23 তারিখে আবার দুজনে রবি আর বুধ জুতি তৈরি হবে, তখন কিন্তু আপনার মধ্যে মানে পুরো মাসটাই কিন্তু, অর্থাৎ 7ই মে থেকে 6 জুন আপনার মধ্যে কনফিডেন্স কিন্তু দারুণ বাড়বে। ব্যবসা আপনি যথেষ্ট ডেভেলপ করতে পারবেন, যারা হায়ার স্টাডি করছেন যথেষ্ট সাকসেস পাবেন। আপনারা যারা মানে একাডেমিক কোয়ালিফিকেশন মানে মাধ্যমিক লেভেলে আছেন, উচ্চ মাধ্যমিক লেভেলে, তাদেরও কিন্তু যথেষ্ট পড়াশোনা ভালো হবে। আপনারা যারা টেকনিক্যাল লাইনে যথেষ্ট ভালো হবে, যারা শেয়ার মিউচুয়াল ফান্ড বা যারা মানে ট্রেডিং প্রফেশনে আছেন যথেষ্ট ডেভেলপ করতে পারবেন। যারা আপনার আইনি প্রফেশন আছে যথেষ্ট ডেভেলপ করতে পারবেন। যারা আপনার কথা বেচে খান, যারা এলআইসি মিউচুয়াল ফান্ড বা যারা কোনো এজেন্সি নিয়ে আছেন, তাদের কিন্তু এই সময় যথেষ্ট ডেভেলপ হবে। অর্থাৎ বুধের এই ট্রানজিট আগামী একটা মাস কন্যা রাশির জন্য যথেষ্ট সুখবর বয়ে আনছে। এই সময় কিন্তু আপনার নতুন বন্ধু, নতুন প্রেম আসতে পারে, নতুন যোগাযোগ হবে।
বা যে প্রেম ভেঙে গেছে সে প্রেম আবার আপনার নতুন করে জোড়া লাগবে। আপনার কিন্তু এই সময় যে পুরানো যে মানে জিনিস অর্থ পাওয়ার ছিল সে অর্থ কিন্তু আপনি পাবেন। ব্যবসা আপনি যথেষ্ট ডেভেলপ করতে পারবেন। এছাড়া আপনি কোনো রিপেয়ার বা রিনোভেশনের কাজ হবে আপনার, অর্থাৎ অর্থ খরচ হবে কিন্তু সেটা বেটার পারপাসে। কিন্তু আপনার এই সময় কিন্তু নিজেকে কন্ট্রোল রাখতে হবে এবং নিজেকে একগুঁয়েপনা ইগো এগুলোকে কন্ট্রোল রাখতে হবে। এবং আপনাকে একটা কথা বলবো কন্যা রাশির লোকেদের, পরনিন্দা পরচর্চা এই জিনিসটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। এই জিনিসটা কিন্তু আপনাকে প্রচন্ড নেগেটিভ সিচুয়েশন তৈরি করে দেবে। কন্যা রাশির লোকেরা সরি টু সে খারাপভাবে নেবেন না, এই কথাটা অপ্রিয় হলো সত্যি কথা। আপনারা একটু পরকালচার করতে একটু বেশি ভালো, সেটা আপনার জন্য একটু ক্ষতিকারক হয়ে যাবে। কেন এই সময় আপনি যে নিজের কাজে ইনভলভ হয় সেখানে অনেক সাকসেস পাবেন। আপনারা যারা জ্যোতিষশাস্ত্রের সাথে জড়িত আছেন, যারা তন্ত্রের সাথে জড়িত আছেন, যারা মনোবিজ্ঞানে জড়িত আছেন, এই সময় কিন্তু আপনার যথেষ্ট সাকসেসের সময়। বুধ আপনার রাশির অধিপতি, সুতরাং মেষ রাশি যখন সূর্য তখন ডেভেলপ দেবে, যখন বৃষ রাশিতে আসবে তখন ডেভেলপ, একাধিক নক্ষত্র তখন আপনার কিন্তু ডেভেলপ। অর্থাৎ আগামী একটা মাস আপনার জন্য যতটা সুসময় বয়ে আনছে। অর্থাৎ অষ্টম ঘরে বুধের এই ট্রানজিট এবং নেক্সট যে মানে আপনার যখন ট্রানজিট বৃষ রাশি ঘরে মেষ রাশি যখন আছে তখন অষ্টম ঘর হচ্ছে, যখন আপনার বৃষ রাশিতে ট্রানজিট তখন কিন্তু আপনার জন্য যথেষ্ট সুসময় বয়ে আনছে। সুতরাং আপনার কিন্তু কন্যা রাশির আগামী একটা মাস যথেষ্ট ভালো সময়। এটা কিন্তু আপনাদের কাছে আমি ওভারঅল আলোচনা কেন, ওভারঅল বললো পুরো যে বুধ গ্রহ যে একটা মাস মানে 7ই মে টু 6 জুন যে পুরো যে ট্রানজিট 4বার আপনার নক্ষত্র ট্রানজিট হবে, 2বার আপনার গ্রহ মানে রাশি চেঞ্জ হবে। এটা কিন্তু আপনাকে একদম ক্লিয়ারলি আপনাদের প্রেজেন্ট করলাম। এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে আমি যদি আপনারা ইন্ডিভিজুয়ালি দেখেন তাহলে দেখবেন আপনাদের মিলতে বাধ্য। ভালো অবশ্যই লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন, আর আপনাদের পরিচিতের মধ্যে যত পারেন শেয়ার করবেন, তাহলে আমার এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম আপনাদের প্রেজেন্ট হবে। আর আপনাকে বলি যে অবশ্যই পরিশ্রম কিন্তু করতে হবে। পরিশ্রম না করলে কিন্তু আপনি যদি ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখেন তাহলে কিন্তু ভাগ্য সাথ দরকার আছে। কর্ম প্লাস প্রচেষ্টা ইকুয়াল টু ভাগ্য, ভাগ্যর প্রয়োজন আছে। আপনি বলছেন কর্ম না করে ভাগ্য সাথ দেয় না, আলবাদ দেয়। কর্ম আপনাকে করতে হবে, আবার আপনাকে ভাগ্যেরও সহায়তা নিতে হবে। এমন দুনিয়া দেখেছি সারা জীবন কর্ম করে গেছে, ভাগ্য তাকে সাথ দেয়নি, আবার ভাগ্য সাথ দিয়েছে, অল্প দিনে আপনি ডেভেলপ করে গেছেন, এমনও হয়েছে। যাই হোক, আপনাকে এই প্রেজেন্টেশনটা করলাম। অবশ্যই ভাগ্যের সাথে সাথে কর্ম করবেন, প্রচেষ্টাও করবেন। যারা যে প্রফেশনে যে লাইনে আছেন, যে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন বা ক্রিয়েটিভ ব্যাপারে সবেতে আপনার প্রচেষ্টা করতে, কর্ম করতে ভাগ্যর সাথ দরকার। ভালো থাকবেন। যোগাযোগ করতে হলে দেশের বিদেশের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা 8910733259 9433960106। নমস্কার, ভালো থাকবেন।